আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর জন্য কতগুলা বিষয়কে বলিনি যেগুলো আপনার জানা দরকার। পার্ট 1 এ আমরা বলেছিলাম ইউ হ্যাভ টু স্পিক ফর সার্টেন সেন্টেন্সেস মেবি অ্যারাউন্ড 3 অর লিটল মোর দ্যান 3 সেন্টেন্সেস। আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর জন্য এই পার্ট 1 এর জন্য আমরা যে বলেছিলাম 3 সেন্টেন্স, এটা কোনো নিয়ম না, জাস্ট একটা বল পার্ক কতটুকু আমরা কথা বলবো। কিন্তু পার্ট 2 এর জন্য নিয়ম বলে দেওয়া আছে আপনি কতক্ষণ কথা বলবেন। পার্ট 1 এর জন্য ছিল 4 থেকে 5 মিনিট, এই রাউন্ডটা চলবে, স্ট্রাকচার বলবে, আপনি বলবেন। কিন্তু পার্ট 2 এর ক্ষেত্রে আপনাকে 1 to 2 মিনিটস কথা বলতে হবে উইদাউট এনি ইন্টারাপশন ফ্রম দ্য এক্সামাইনার। এক্সামিনার আপনাকে একটাই প্রশ্ন করবে শুরুতে, তারপর আপনি কথা বলেই যাবেন ফর অ্যাট মোস্ট 2 মিনিটস, অ্যাট লিস্ট 60 সেকেন্ডস। 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন কথা বলার জন্য, মানে প্রিপারেশন টাইম কথা বলার আগে 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন। অনেকটা এরকমভাবে যাবে, পার্ট 2 যখন শুরু হবে ইনস্ট্রাক্টর আপনাকে প্রশ্ন বলবে, আপনাকে কাগজ কলম দিবে, প্রশ্নের উত্তর নোট করার জন্য 1 মিনিট সময় দিবে। 1 মিনিটের মধ্যে আপনি নোট করে নেবেন কী কী বলতে চান। 1 মিনিট যখন শেষ তখন আপনি কথা বলা শুরু করবেন আনটিল 1 to 2 মিনিটস। যদি আপনি 2 মিনিটের কম কথা বলেন, ইটস পসিবল এক্সামিনার মে আস্ক ইউ ফলো আপ কোয়েশ্চেন। সো ওয়েন ইজ এ ফলো আপ কোয়েশ্চেন দ্যাট মিনস যে টপিকে প্রশ্নটা করবে ওই টপিকে আপনি 1 মিনিট কথা বলতে পারেন নাই, 2 মিনিট কথা বলতে পারেন নাই, তাহলে সে আপনাকে কিছু প্রশ্ন করবে যাতে আপনি আরও বেশি কিছু কন্টেন্ট পান। বাট আপনার প্রশ্নেই আপনাকে 4 থেকে 5টা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে যাতে আপনি একটু আইডিয়া জেনারেট করতে পারেন এই বিষয়ে কীভাবে কথাবার্তা বলবো। আমরা একটু পরে একটা কোশ্চেন পেপার দেখছি, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। তাহলে একটু সামারাইজ, আপনি কথা বলবেন 1 to 2 মিনিটস। কথা বলার আগে 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন, এটা শুধুমাত্র কিউ কার্ডের জন্য। পার্ট 1এও প্রিপারেশন টাইম পাবেন না, 3তেও প্রিপারেশন টাইম পাবেন না, অনলি ফর পার্ট 2। এক্সামিনার আপনাকে কিছু ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যদি এটা পসিবল বাট এটা ম্যান্ডেটরি না, সে জিজ্ঞেস করবেই। বাট কোয়েশ্চেনে আপনাকে 4 থেকে 5টা কোয়েশ্চেন অবশ্যই দিয়ে দেবে যাতে আপনি একটু বুঝতে পারেন বলবোটা কি এই বিষয়ে। আচ্ছা, যেসব টপিকে আপনি কথা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে হিউম্যান, মানুষ, জায়গা, আইটেম বা জিনিস, কোনো একটা অনুষ্ঠান বা অকেশন, অথবা কোনো একটা মুহূর্ত। এই 5টার কোনো একটা জিনিস আপনাকে কথা বলতে বলে। আমি একটু এক্সাম্পল দিই এরকম টাইপের। পিপল, ডিসক্রাইব আ পার্সন হু ইজ আ ভেরি গুড বিজনেসম্যান। আপনার পরিচিত একজন ভালো একটা বিজনেসম্যান সম্পর্কে কথা বলতে হবে। কতক্ষণ কথা বলবেন? 1 to 2 মিনিটস। কথা বলা শুরু করার আগে ইউ উইল হ্যাভ 1 মিনিট টু টেক প্রিপারেশন। কার সম্পর্কে বলবেন, সে কী ব্যবসা করে, এটিসি। নেক্সট, প্লেস, ডিসক্রাইব আ প্লেস ইউ গো টু রিল্যাক্স। আপনি রিল্যাক্স করার জন্য এমন জায়গা যান, এমন একটা জায়গার বর্ণনা দেবেন। সো জায়গার বর্ণনাটাই দিবেন 1 to 2 মিনিটস ধরে। ডিসক্রাইব অ্যান আইটেম, আরেকটা কোয়েশ্চেন হতে পারে অবজেক্ট নিয়ে। ডিসক্রাইব অ্যান আইটেম দ্যাট ইউ গট অ্যাজ এ গিফট ফ্রম ইউর প্যারেন্টস। আপনার বাবা মা থেকে আপনি একটা গিফট পেয়েছেন, ওই আইটেমটার বর্ণনা দেবেন 1 to 2 মিনিটস ধরে। অথবা কোনো একটা ইভেন্ট, ডিসক্রাইব অ্যান ওকেশন ওয়েন ইউ ম্যাচ ইউর বেস্ট ফ্রেন্ড। আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিল, এমন একটা মুহূর্ত বা অনুষ্ঠানের বর্ণনা দেবেন। অথবা ডিসক্রাইব আ মোমেন্ট ওয়েন ইউ হ্যাড টু ডু সামথিং ইন এ রাশ। আপনাকে তাড়াহুড়া করতে হয়েছিল, এরকম একটা মুহূর্তের বর্ণনা দিবেন। এরকম একটা 5টার মধ্যেই থাকে। সো আমি এক্স্যাক্টলি আমি একটা উদাহরণ দিলাম, বাট এই 5টার মধ্যে আপনাকে কোনো একটা বর্ণনা করতে বলবে। আপনাকে যে 1 মিনিট প্রিপারেশন টাইম দিবে, এই প্রিপারেশন টাইমটা ওয়াইজলি ইউজ করা খুব ইম্পর্টেন্ট। আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না এখন। উইল মেক নাদার ভিডিও অনলি অন আইএলটিএস স্পিকিং পার্ট 2। সেখানে আমরা বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো, কীভাবে আপনি পার্ট 2 এর আপনার এফিসিয়েন্সি আরও বাড়াতে পারেন। বাট এখানে একটু সামারাইজ করে দিচ্ছি। অনলি রাইট দি কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে একটা বাক্যের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা লিখে রাখা। মানে এই ওয়ার্ডটা দেখলে মনে পড়ে যাবে, ও আচ্ছা এই বাক্যটা বলার কথা ছিল, এটাকেই বলে আমরা কিওয়ার্ড। পুরো সেন্টেন্স লেখার আমরা সময় পাবো না, রাইট? 2 মিনিট কথা বলার জন্য কন্টেন্ট আমাদের লিখতে হবে 1 মিনিট। সো ডেফিনেটলি আমরা পুরো সেন্টেন্স লিখবো না। আপনার পার্সোনাল এক্সাম্পল অথবা অন্যের কোনো গল্প যদি আপনার মাথায় আসে তাহলে সব থেকে ভালো হয়, তাহলে এটা বলতে খুবই সুবিধা হয়। ফর এক্সাম্পল, ডিসক্রাইব আ প্লেস ওয়ার ইউ গো টু রিল্যাক্স। এবার মনে করেন ইউ নেভার ওয়েন্ট আউটসাইড অফ ইয়ার হোম টু রিল্যাক্স। আপনি সবসময় বাসায় রিল্যাক্স করেন কিন্তু এটা বলতে চাচ্ছেন না। হোয়াট অ্যাবাউট ইউ টক অ্যাবাউট ইউর ব্রাদার। আপনার ভাই অথবা আপনার পরিচিত কোনো কাজিন কোনো একটা জায়গায় যায় রিল্যাক্স করার জন্য, কোনো একটা কফি শপে যায় রিল্যাক্স করার জন্য, ওই কফি শপটার বর্ণনা দেন অ্যাজ ইফ ইউ আর ডুইং ইট।
সো কোনো একটা গল্প বা কোনো একটা পার্সোনাল এক্সাম্পল হলে আইএলস স্পিকিং পার্ট টুটা অনেক সহজ হয়ে যায়। সো ফার্স্ট 1 মিনিট ইউজ করবেন কানেক্ট করার জন্য। ওকে, তাহলে আমরা একটু দেখি যে আমরা আসলে কথাটা বলার সময় আমাদের কথার স্ট্রাকচারটা কীরকম হবে। অ্যাট ফার্স্ট আমরা এখানে বলবো হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন শুরুর দিকে। সো ইন্ট্রোডাকশন মানে হচ্ছে গিয়ে যে বিষয়টা নিয়ে বলবো তাকে একটু আমরা পরিচয় করাই দেবো। আমরা একটু পরেই দেখবো যে আমরা এটাকে কী বলি, আমরা এটাকে কীভাবে বলতে পারি, একটু পর আমরা একটা ডেমো দেবো। মাঝখানে আপনি ডিটেলস বলবেন। সো আপনি যে বুলেট পয়েন্টগুলো লিখছেন একটু আগে, এই যে প্রিপারেশন করার সময় যে বুলেট পয়েন্টগুলো লিখছেন, এই বুলেট পয়েন্টগুলোর ডিটেলসে কথাবার্তা বলবেন। বুলেট পয়েন্টে থাকবে শুধু একটা ওয়ার্ড, বাট ইউ উইল বি সেইং 3 সেন্টেন্সেস ফ্রম দ্যাট ওয়ার্ড। তো সেন্টেন্স আগে এত সেন্টেন্স কীভাবে বানাবেন, রিমেম্বার এক্সপ্লেনেশন, ডিটেলস, এক্সাম্পল, এইভাবে আস্তে আস্তে আমরা ছেলে গিয়ে আরও ডিটেলসে যাব। অলসো ওয়াই নট অ্যান্ড সো ওয়ান। এবং লাস্টলি আই গেস আপনারা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে গিয়ে কনক্লুশন। সো ইন্ট্রোডাকশন বলবো, ডিটেলস বলবো, অ্যান্ড লাস্টলি আমরা বলবো কনক্লুশন। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, নিচে কেউ দেখা যাচ্ছে না। সো কনক্লুশন আমরা কী কথাবার্তা বলবো নর্মালি। সো কনক্লুশন উইল কনসিস্ট অফ আপনার পার্সোনাল থটস, মানে আপনি পুরো বিষয়টা নিয়ে কী মনে করেন, আমার মনে হয় এটা ভালো, আমার এটা খারাপ, পার্সোনাল থটস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অথবা পজিটিভ নেগেটিভ, ওই বিষয়টা নিয়েই খারাপ ভালো যেটাই পান এরকম কিছু একটা বলবেন। অথবা ইউ ক্যান টক অ্যাবাউট ইউর ফিলিংস, যে এটা দিয়ে আপনার কেমন মনে হয়, ডু ফিল অ্যাংশিয়াস, ডু ফিল হ্যাপি, ডু ফিল ইউ ক্যান ওয়েট টু হ্যাভ দ্যাট মোমেন্ট অ্যান্ড সো অন। এইভাবে আমরা স্ট্রাকচার করতে পারি। তাহলে শুরুর দিকে ইন্ট্রোডাকশন বলবো। সো ইন্ট্রোডাকশন ডেফিনেটলি আমরা নোটে লিখবো না, আমরা ডিটেলসগুলো নোটে লিখবো। অ্যান্ড এটা সম্পর্কে আমরা কী ফিল করি, দ্যাট শুড বি ইন আওয়ার মাইন্ড। তো আমরা যদি পার্সোনাল এক্সপিরিয়েন্সে কথাবার্তা বলি, ফর এক্সাম্পল আমরা যদি পার্সোনাল এক্সাম্পল দেই অথবা আমরা যদি কারো গল্প বলি, তাহলে এটা খুব ইজি হয়ে যায় আমাদেরকে এই থটস, পজিটিভ নেগেটিভ ফিলিংস, এগুলোর সাথে কানেক্ট করার জন্য। আর যদি আপনি পুরাটা জিনিস একদম বানাই বলেন, ইউ উইল হ্যাভ হার্ড টাইম ফাইন্ডিং ফিলিংস, থটস, পজিটিভ, negatives. Okay. Let's look at how you can be more efficient, you can improve your part 2 result. So IELTS speaking part 2 is a speaking question যেটার জন্য আপনার পার্টনারের দরকার হবে না, you don't need any partner. You can actually practice IELTS speaking part 2 just by yourself. আচ্ছা, তাহলে একটু দেখি যে আপনি পার্ট 2টা কীভাবে ডেভেলপ করতে পারেন। ওকে, ফার্স্ট অফ অল expand your answer, expand your examples. সো হতে পারে আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন, সেটারই আরেকটু ব্যাখ্যা দিবেন, যত ব্যাখ্যা বেশি দিতে পারেন। পার্ট 2 আপনাকে 1 থেকে 2 মিনিটস কথা বলতে হবে। সো দ্যাট উড মিন ইন সেন্টেন্সেস ইট উড বি অ্যারাউন্ড 30 সেন্টেন্সেস হয়ে যায় 2 মিনিট কথা বলার জন্য, অথবা মোর দেন দ্যাট। সো টু মেক আপ ফর দ্য 30 সেন্টেন্সেস আপনাকে এনাফ এক্সাম্পলস থাকা উচিত এবং এক্সাম্পলসের ব্যাখ্যাগুলো দেওয়া উচিত। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আইএলস পার্ট 2। আপনাকে প্র্যাকটিস করতে হবে সো দ্যাট ইউ ক্যান স্পিক ফর 2 মিনিটস। শুরুর দিকে আপনি ডেফিনেটলি পারবেন না, শুরুর দিকে আপনাকে কথা বলে যেতেই হবে। আপনি একটু ইররিলেভেন্ট হয়ে যেতে পারেন শুরুর দিকে, বাট দ্যাটস ফাইন। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ ক্যান প্র্যাকটিস স্পিকিং ফর 2 মিনিটস, অনেকটা ওয়ার্কআউটের মতো। লাইক ওয়ান্স ইউ ডু, ইউ ক্যান ফিগার আউট যে কোনটা 1 মিনিট হলো, কোনটা 2 মিনিট হলো। সো আপনাকে 2 মিনিট কথা বলার জন্য comfortable হতে হবে। Is very common with students that students can speak for first 30 minutes fluently, very good, excellent, but after that they don't be comfortable, they become nervous. So it is very common একটা scenario, so make sure you do this practice to get more marks in part 2. শান্ত থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো স্টে কম, ডোন্ট প্যানিক। প্যানিক অ্যাজ ইন আপনার হার্ট রেট বেড়ে যাচ্ছে, আপনার লেটস সে 30 সেকেন্ডস খুব ভালো বলেছেন, রাইট? সো টুয়ার্ডস 50 সেকেন্ডস ইউ র্যান আউট অফ অল দি আইডিয়াস, অথবা আপনি এনাফ কিওয়ার্ড লেখে না, ইউ র্যান আউট অফ কিওয়ার্ডস উইদিন 40 সেকেন্ডস। তারপর আপনার হার্ট রেসিং শুরু করবে, ইউ উইল বি স্টার্ট সোয়েটিং। এই জিনিসগুলা হবে, বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ইগনোর অ্যান্ড স্পিক এনিওয়ে। Keep thinking about different things, keep thinking about why, when, who, what. এই জিনিসগুলো এই টাইপের নিজেকে কোশ্চেন করে আইডিয়া বের করে নিয়ে আসতে হবে, সো দ্যাট ইউ ক্যান টক মোর, ইউ ক্যান এক্সপ্লেন মোর। ওকে, আচ্ছা, লেটস লুক এট সাম ওয়ান কোয়েশ্চেন, অ্যান্ড এই কোয়েশ্চেনের আমি একটা ডেমো দেখাবো, বাট ডেফিনেটলি ডেমোটা 2 মিনিটসের হবে না। আই এম গোনা মেক অ্যানাদার ভিডিও অনলি অন আইএলস পার্ট 2, এখানে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। সো দিস ইজ বেসিকলি হাউ
IELTS পার্ট 2 কোয়েশ্চেন লুকস লাইক। সরি আপনারা লাস্টে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন না, বাট এইটাই হচ্ছে নাকি আপনার মেইন টপিক। সো বেসিকলি আপনার শুধুমাত্র এইটা দেখে আপনার অ্যান্সার দিতে পারার কথা, বাট আপনাকে হেল্প করার জন্য সো দেয়ার আর 4 কোয়েশ্চেন্স আপনাকে হেল্প করার জন্য। আচ্ছা, আমাদের টপিকটা কি তাহলে? ডিসক্রাইব আ মেমোরেবল জার্নি ইউ টুক। সো আমরা বলছিলাম 5টা টপিক থাকে আমাদের, 5টার মধ্যে এখানে ডেফিনেটলি কথা বলতেছে একটা ইভেন্ট নিয়ে। ইভেন্টটা কি? একটা জার্নির ইভেন্ট নিয়ে। তার মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে কানেক্ট করতে হবে। আমি গিয়েছিলাম একটা জার্নিতে, কবে গিয়েছিলাম? আমি তো কক্সবাজার গিয়েছিলাম যখন আমি কলেজে ছিলাম। দ্যাটস ইট। পিক অন দ্যাট, রিমেম্বার দ্যাট ক্লিয়ারলি অ্যান্ড ব্রিং আউট ডিটেলস। নিজেকে একটু মনে করেন এবং ডিটেলসগুলো লিখেন এবং কিওয়ার্ডগুলো লিখতে থাকবেন। দ্যাটস ইট। সো আপনি যদি কখনো মনে হয় যে আমি কী বলবো, কিছু বুঝে পাচ্ছি না, দে অলওয়েজ হেল্প ইউ উইথ 4 কোয়েশ্চেন্স। এই 4 কোয়েশ্চেনটাতে আপনি অ্যান্সার দিতেও পারেন, নাও দিতে পারেন, দ্যাটস ফাইন। যদি আপনি এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার না দেন, নো প্রবলেম, নিজের মতো করে বলে যান, নো প্রবলেম। বাট দে আর হিয়ার টু হেল্প ইউ, ইউ মে অর মে নট অ্যান্সার ইট, বাট আপনাকে 1 to 2 মিনিটস কথা বলতেই হবে। 1 to 2 মিনিটস কথা বলতেই হবে। দ্যাট ইজ দ্য মিনিমাম থিং অ্যাবাউট পার্ট 2। সো মিনিমাম 1 মিনিট, সো 1+ মিনিট।